চড়া মূল্যস্ফীতির বাজারে নতুন অর্থবছরে খানিকটা স্বস্তি ফিরতে পারে সাধারণের জীবনে। নতুন বাজেটে কৃষি ও ভোগ্যপণ্য সহ প্রায় 60টি পণ্যের উৎসে কর কমাতে যাচ্ছেন অর্থমন্ত্রী। তাতে দাম কমতে পারে এসব পণ্যে। এছাড়াও কর ছাড় দেয় দাম কমতে পারে নিত্যদিনের শতাধিক পণ্য ও সেবায়। তবে নতুন করে কর বাড়ানোর কারণে দাম বাড়বে অনেক পণ্যেরও। ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে কর অব্যাহতি পেতে যাচ্ছে বেশ কিছু খাত, যা কার্যকর হলে ভোক্তার বাজারের তালিকায় দাম কমবে অনেক কিছু। চাল, ধান, গম, আলু, পেঁয়াজ সহ 60টি পণ্যের আমদানির উৎসে কর কমিয়ে 0.৫% করার প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। এতে করে দাম কমবে এসব পণ্যের। বাজার করতে গিয়ে গৃহকর্তা তো খুশি, কিন্তু গিন্নিরও তো মন ভালো থাকা চাই। তার কথাও এবার অর্থমন্ত্রী বাজেটে ভাববেন বলেও ইঙ্গিত মিলেছে। স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে উৎসে করের হার ৫% থেকে 0.৫ করার পরিকল্পনার কথা জানা গেছে। সেই সঙ্গে জুয়েলারি সেবায় ৫% ভ্যাটের পরিবর্তে প্রতি ভরিতে ২৫০০ টাকার সুনির্দিষ্ট ভ্যাট বসাতে পারেন অর্থমন্ত্রী। তাতে কমবে স্বর্ণের গহনার দামও। উন্নত চিকিৎসা পাওয়ার অধিকার সবার। কিডনি ডায়ালাইসিস ফিল্টারের অগ্রিম আমদানি কর ৫% মওকুফ হলে দাম কমবে এ সেবারও। দাম কমতে পারে হার্টের রিং এবং চোখের লেন্সেরও। সুস্থ থাকতে শুধু চিকিৎসা ব্যবস্থা উন্নতি করলেই হবে না, নিশ্চিত করতে হবে দূষণমুক্ত পরিবেশেরও। তাই তো ইলেকট্রিক যানবাহনের দাম কমাতে যাচ্ছে সরকার। এত সব সুখবর প্রিয়জনকে জানাতে মোবাইল ফোনে আর গুনতে হবে না বাড়তি খরচ। কারণ প্রস্তাবিত বাজেটে মোবাইল ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। ভোক্তা পর্যায়ে দাম কমতে পারে কম্পিউটার প্রিন্টার, পোর্টেবল অটোমেটিক ডাটা প্রসেসিং মেশিন, কম্পিউটার মনিটর, ভোজ্য তেল, শিল্পের কাঁচামাল, ঔষধ, দেশীয় উৎপাদিত শিশু খাদ্য, ফ্রিজ, মশলাসহ আরও বেশ কিছু পণ্যেরও। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আছে কিছু মন খারাপের খবরও। ধূমপায়ীদের বাড়ছে ব্যয়, বাড়বে সিগারেটের দাম, বাড়বে উৎপাদিত অ্যালকোহলের দামও। তাহলে কি বসে বাদাম চিবোবেন? তাতেও থাকছে না স্বস্তি। কারণ পছন্দের তালিকার শীর্ষে থাকা কাজু বাদাম আমদানিতে বাড়তি শুল্ক বসাতে যাচ্ছে সরকার। বাড়তে পারে হিমায়িত মাছের দামও। এত সব দাম বৃদ্ধির খবরে চিন্তার আকাশ যখন মাথায় ভেঙে পড়ে, তখন নিজের গড়া বাড়িতে গিয়ে একটু শান্তির নিঃশ্বাস নেবেন তাতেও বাধ সেধেছে। কারণ বাড়ি বানানোর মূল উপকরণ রড ও এ জাতীয় উপাদানের ওপর উৎপাদন পর্যায়ে বাড়তে পারে কর। ফলে আশঙ্কা আছে এ খাতে খরচ বাড়ারও। এছাড়াও দাম বাড়তে পারে বিদেশি প্রসাধনী, বিলাসী খাবারেরও। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।